নবম হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়ামানে পাঠালেন। যখন মুআজ ইয়ামানে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে প্রস্তুতির কথা বললেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিলেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা সামানপত্র সহ মসজিদ নববীর সামনে, নবী নামাজ শেষ করার পরে এবার ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এবার নবী মুআজকে বলেন, ইয়া মুআজ ইরফা, মুআজ তুমি উটের উপরে উঠো, ঘোড়ার উপরে উঠো। তো এখন নবী নিচে দাঁড়ানো, মুআজ উপরে উঠবে, এটা কি করে হয়? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে মুআজ রাদিয়াল্লাহু আনহু উটের উপরে অথবা ঘোড়ার উপরে উঠে বসলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম অথবা ঘোড়ার লাগাম নিজে হাতে ধরলেন। এবার চিন্তা করে দেখেন সম্পর্কটা কতটুকু গভীর। মুআজ বলেন, আল্লাহ নবী আপনি বলছেন আমি উঠছি, আপনার কথা মানলাম, তবে আমি নেমে যাই। নবী বললেন না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বিদায় দিচ্ছেন ইয়ামানের পথে। 2.5 কিলোমিটার পর্যন্ত মুআজ উটের উপরে বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে, ঘোড়ার লাগাম ধরে নিয়ে যাচ্ছেন। কোন সাহাবার ক্ষেত্রে এমন হয়েছে খুঁজে পাওয়া যায় না। একমাত্র মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরা, মুআজ উটের উপরে। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। বিক্ষিপ্ত আকারে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত আছে। সে হাদিসগুলোকে পড়তে গেলে আশ্চর্য হতে হয় যে কি চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআজের সম্পর্কটা ছিল। বিশেষ করে যারা উলামা একরাম আছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিসের একটা কিতাব। এই হাদিসের কিতাবের মূল বৈশিষ্ট্য হলো সেখানে প্রত্যেকটা হরফ দিয়ে, যেমন আলিফ, বা দিয়ে যত সাহাবীর নাম আছে সব এই জায়গাতে এক জায়গাতে পাওয়া যাবে। তা দিয়ে যে সাহাবীর নাম আছে সব এক জায়গায় পাওয়া যাবে। এরকম মিম দিয়ে মুআজের নামকে তালাশ করার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যত হাদিস আছে সবগুলোকে এক জায়গায় খুঁজে পাওয়া যাবে। বললে আশ্চর্য হইতে হবে যে নবী আর মুআজের সাথে কেমন সম্পর্ক ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা দুইজনে উটের উপরে বসে যাচ্ছেন। নবীর সামনে, পিছনে মুআজ, মাঝখানে শুধু ধরার জন্য, পিছনের ব্যক্তিটা ধরার জন্য একটা কাঠি দেওয়া আছে। দুইজন যাচ্ছেন, এমত অবস্থায় হঠাৎ করে নবী মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ শুনো। যখন নবী ডাক দিলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এই তো আল্লাহ নবী আমি উপস্থিত, বলেন। কিন্তু নবী আর কিছু বলেন না। মুআজকে ডাক দেয়া, নবী থেমে গেলেন, কিচ্ছুই বলেন না। আবার উট চলতেছে, একটু পর আবার নবী মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ শুনো। যখন আবার এই কথা বললেন, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আবার বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এই তো আল্লাহ নবী আমি উপস্থিত, বলেন। এখনো নবী কিচ্ছু বলেন না। দুইবার ডাকলেন, কিচ্ছু বলেন না। একটু পরে আবার চলতেছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আবার নবী ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ শুনো। এই যে তৃতীয়বার ডাক দিলেন, এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকে শুনে মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এই তো আল্লাহ নবী আমি, বলেন। একে একে 3বার ডাক দিলেন, কিচ্ছু বলেন নাই। কেন এমন করলেন? সামনে মুআজ এমন একটা কথা শুনবে যে কথাটা আর কোনো সাহাবায়ে কেরাম শুনতে পারেন নাই। নবী এমন একটা কথা মুআজকে বলবেন যে কথাটা পৃথিবীতে আর কোনোদিন কোনো কাউকে নবী বলেন নাই। কোনোদিন এই শব্দটা নবী কাউকে বলেন নাই। হাদিসের কিতাব আমাদের সামনে আছে, বুখারী শরীফের ভিতরে সব মিলে 7262টা হাদিস আমাদের সামনে আছে। মুসলিম শরীফ আছে, তিরমিজি আছে, হাদিসের 86টা 6টা কিতাব, মুয়াত্তা মালিক, মুহাম্মদ তহাবি, 9টা হাদিসের কিতাব আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই হাদিসের কিতাবগুলো আমাদের কাছে আছে, কিন্তু কোনো হাদিসের কিতাবে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই কথাটা নবী অন্য কাউকে বলছেন, খুঁজে পাওয়া যাবে না। এত গুরুত্বপূর্ণ একটা কথা নবী মুআজকে বলবেন। যেহেতু মুআজকে কথাটা বলবেন, তা আগে নবী প্রেক্ষাপট তৈরি করলেন, মুআজের মনোযোগ তৈরি করলেন। মুআজের মনোযোগ তৈরি করে এবার তৃতীয় পর্যায়ে 3বার বলার পরে এবার নবী বলেন, আনা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আমি তোমাকে ভালোবাসি। নবী যে কথাটা বললেন সে কথাটা হলো, মুআজ আমি তোমাকে ভালোবাসি। আবার চিন্তা করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আবু বকর কত দামি একজন সাহাবী। নবী বলছেন
গোটা উম্মতের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ তার মাল এবং আমার সঙ্গে থাকার দ্বারা, সোহবতের দ্বারা আমি যার দ্বারা সবচেয়ে বেশি পরিমাণ উপকার অর্জন করছি সে হলো আবু বকর। এত বেশি পরিমাণ মাল আমার পিছনে খরচ করেছে, সে এত বেশি পরিমাণ সঙ্গ আমাকে দিয়েছে, এটা আর কেউ দেয়নি। হ্যাঁ আবু বকর, তোমার মর্যাদা আছে। নবী তোমার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি, নবী বলেছেন এই কথা, লাউ কুনতু মুত্তাখাযতু খলিলান লাত্তাখাযতু আবা বকরিন, আমি যদি পৃথিবীতে কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বানাইতাম। এত মর্যাদা নবী আবু বকরকে দিয়েছেন। কিন্তু এই কথাটা নবী আমি তোমাকে ভালোবাসি এটা আবু বকরকে বলেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা আছে। নবী উমরের জান্নাত দেখে আসছেন, উমরের ব্যাপারে নবী বলছেন ওই কথা, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে উমর হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে আনা উহিব্বুকা ইয়া উমর এই শব্দটাকে বের করেন নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের ব্যাপারে বলেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু হবে, আর জান্নাতের আমার বন্ধু হলো রফিকুন ফিল জান্নাহ উসমান ইবনে আফফান, জান্নাতে আমার বন্ধু হলো উসমান ইবনে আফফান। তাহলে এবার চিন্তা করে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কত মর্যাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরেই তো লালিত পালিত হলেন। সে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরে যদি কেউ ঢুকতে হয় তাহলে আলীর মাধ্যমে ঢুকতে হবে। এত মর্যাদা, কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আলীর ব্যাপারে ব্যবহার করেননি। তাহলে এই শব্দটা সাহাবাদের মধ্যে থেকে একমাত্র নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালের ব্যাপারে বলছেন, জানা উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি। যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা নীরব হয়ে গেলেন, কারণ ভালোবাসার প্রস্তাব নবীর পক্ষ থেকে আসছে। স্বাভাবিক নিয়ম হলো কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার বদলা ভালোবাসার দ্বারাই দিতে হয়, ঠিক না বলেন? এটা আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি তোমার প্রতি দয়া করে তাহলে ঘৃণার দ্বারা নয়, বরং ভালোবাসার দ্বারা, দয়ার দ্বারাই তার বদলাকে দাও। এবার যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনলেন, শোনার পরে এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে বললেন আনা আইদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমিও আপনাকে ভালোবাসি। হে আল্লাহ নবী আমিও আপনাকে ভালোবাসি। আনা আইজান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী আমিও আপনাকে ভালোবাসি। যখন নবী করিম সাহেব এটা শুনলেন, একটু আগে যে নবীর চেহারাটা উজ্জ্বল ছিল, হাসি মুখ ছিল, নবী এত আবেগের সাথে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসার প্রস্তাব দিলেন, এই প্রস্তাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা, এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর চেহারার মধ্যে একটা বিরহের ছাপ চলে আসছে, নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরহ ব্যথা, নবী করিমের মলিনতাকে দেখে মুআয চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি এই কথা বলার কারণে ভুল করলাম কিনা, আমি কি কোনো অন্যায় করে ফেললাম কিনা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা, নবীর চেহারা যখন এমন দেখলেন, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করেন আল্লাহ নবী আমি কি কোনো অন্যায় করে ফেললাম কিনা, আপনি আমাকে এই শব্দটাকে ব্যবহার করছেন আনা উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি। আমি আপনার ভালোবাসার ডাকে সাড়া দিলাম, আল্লাহ নবী আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আজকের এই দুনিয়াতে তুমি আর আমি পাশাপাশি, যখনই ইচ্ছা আমি তোমাকে ডাক দিতে পারি, তুমি চলে আসো, তুমি নিজের পক্ষ থেকে আমার কাছে চলে আসো। মুআয তোমাকে এই কথা বলার পরে এখন আমার হৃদয়ের মধ্যে এই কথাটা আসলো যে জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন, আমি নবী, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মর্যাদা দান করবেন। তুমি একজন সাহাবী, আল্লাহ তোমাকে জান্নাত দিলে নবীর সমপর্যায়ে জান্নাত তোমাকে দিবেন না, স্বাভাবিক নবীর চেয়ে আরো নিচু পর্যায়ে জান্নাত তোমাকে দিবেন। এখন জান্নাতে যাওয়ার পর আমার আর তোমার মধ্যে পার্থক্যতা চলে আসবে। দুনিয়াতে যখন ইচ্ছা তখনই দেখা করতে পারি, যখন ইচ্ছা তুমি চলে আসতে পারো, যখন ইচ্ছা দুইজন একসাথে ঘুরতে পারি, যাইতে পারি, সফর করতে পারি। কিন্তু মুআয আমার হৃদয়ের মধ্যে এই কথাটা চলে আসলো যে জান্নাতে যাওয়ার পরে দুইজন হয়তো পাশাপাশি থাকতে পারবো না, জান্নাতে যাওয়ার পর হয়তো তোমার সাথে যখন ইচ্ছা তখন আমার দেখা হবে না। এই বিষয়টাকে নিয়ে আমি এখন চিন্তার মধ্যে পড়ে গেছি যে মুআয
ভালোবাসা তো চায় ভালোবাসার মানুষটা যেন কাছে থাকে। জান্নাতে যদি আমি তোমাকে কাছে না পাই তাহলে এই বিষয়টিকে চিন্তা করে আমার চেহারার মধ্যে মলিনতা চলে আসলো। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে কতটুকু মহব্বত করতেছেন, কতটুকু ভালোবাসতেছেন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে। একটু পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এবার মুআজ পিছন থেকে বললেন, আল্লাহ নবী হেসে দিলেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো, জিবরাইল আসছে। জিবরাইল এসে আমাকে একটা সংবাদের কথা বলছেন যে মুআজ, নবী বলতেছেন এই কথা যে আমাকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দিচ্ছেন যে আল্লাহ নবী মুআজকে বলবেন প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে যেন এই দোয়াটা সে পড়ে। যদি মুআজ প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা 7 বার করে পড়ে তাহলে আল্লাহ নবী আপনি আর মুআজ জান্নাতে পাশাপাশি থাকবেন। এবার মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী সেই দোয়াটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই জন্য আমরা যারা এখানে আসি, আমাদের ইমাম সাহেব যারা আছেন ওনাদের কাছ থেকে এই দোয়াটা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। আমরাও অন্তত পক্ষে ফরজ নামাজের পরে 7 বার করে এই দোয়াটাকে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই হাদিসটা মুসইয়েতে আসছে, আবু দাউদের মধ্যে আসছে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আরো বিস্তারিতভাবে আসছে।